দেখে ভালো লাগতেছে। আগে আপনার চেহারা কেমন একটু দুঃখ দুঃখ ভাব ছিল না? বেশ ফুরফুরা লাগতেছে আপনারে। হ্যাঁ, নতুন কোনো খবর আছে নাকি? ফিল্মে চান্স পাইছে? পাই নাই, কিন্তু পাইতে কতক্ষণ? সাবাস, সাবাস। এই তো একটা বাপের বেটার মতো কথা বলছেন। একদিনের মধ্যে আমি কয়েছিল। আরে মিয়া, এই আব্দুল করিম পাটোয়ারি সোনা চিনে সোনা। আপনি তুমি একটা সোনার টুকরা মিয়া। তো এই তাকুরটা কিন্তু শরীরে রাইখেন। তবে সাবধান, বেশি তর পায়েন না, তর পাইলে কিন্তু ফুটটুস। তা আব্দুল করিম পাটোয়ারি, এবার আপনি কি ফুটবেন? কথা বুঝেন নাই? ক্যাবলার মতো আসেন কেন? না না, আপনার ভাব দেখে হাসতেছি। ও সরি সরি, আপনাকে সামনে তো আবার ভাব ধরা যাবো না। আপনাকে সামনে সবসময় ওই কাচুমুচু হয়ে থাকতে হইব, হাত জোর করে কথা কইতে হইব, হাতে পায়ে ধরে চান্স নিতে হবে, তাই না? শোনেন, আব্দুল করিম পাটোয়ারি এইসব দিন এখন গুজার গিয়া। এই রোমেল এখন আর রাস্তার ফকির নাই যে আপনাকে সামনে হাত পাতবো, কাছামুচি হয়ে কথা করবো। হ্যাঁ, এখন এই রোমেল খানের সামনে মানুষ হাত পাতবে, মন চাইলে হাত ভরে দিব, ইচ্ছা হইলে দিব না। আপনি চাইলে আপনিও পাততে পারেন। কয়টা বাজে? 11টা-12টা হবে। আচ্ছা, 2 ঘন্টা পরে আমার সাথে যোগাযোগ করেন, মুড থাকলে আপনারও দিব। এই রুমেল ভাই, একটা কথা বলি। বলেন। হ্যাঁ, আপনাদের কথা তো আবার এখন না শুনলে বলবেন ভাব নিতাছি, একটা সময় কত জ্ঞান দিছেন, বলেন শুনি। আমাদের দেশের মানুষের সমস্যা কি জানেন? কি? হঠাৎ কিছু পায়ে গেলে তা ধরে রাখতে পারে না, ধরে রাখার চেষ্টাও করে না। পাওয়ার গরমে অস্থির হয়ে যায়, মাথাও ঘুরে যায়। তখন সে কি করে না করে সে নিজেও জানে না। আর তাই যা পায় তা সহজে হারায় ফেলে, তারপর বসে বসে আঙুল চুষে। আমাদের দেশের মানুষের আরেকটা সমস্যা আছে, কি জানেন? কি সমস্যা? নিজের খুব জ্ঞানী ভাবে, যেখানে সেখানে রাস্তাঘাটে অবাধে জ্ঞান বিতরণ শুরু করে, পরে এই জ্ঞানের বাইরে টিকতে না পারে সোজা মেন্টাল হসপিটালে যায়। আর সেখানে যায় কি করে জানেন? কি করে? আঙুল চষে। তার মানে আপনি আমার পাগল ভাবতেছেন? হ্যাঁ, ভাবতেছি, বলেন এবার। ভাবেন ভাবেন, অসুবিধা নাই। তবে তার আগে চলেন দুজনে বসে একটু চা খাই। পাগল হয়ে গেলে তো আপনার লগে আর চা খাওয়ার সুযোগ পাবো না, বুঝেন নাই? না, সুযোগ পাইতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি গাড়িটা টান দিয়ে যাই, আপনারা দেখে আসবো, সাথে করে কিছু ফল ফ্রুট নিয়ে যাবো, তখন একসাথে আবারও চা খাওয়াবো। আচ্ছা, চলেন ঠিক এখন আছে, চলুন। তাকে পেতে চাইলে 2 ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা জোগাড় করবেন। সময় হলে আমরা আপনাকে ফোন করব। একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি পুলিশকে খবর দেন। সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, সুন্দর লাগছে। সত্যি? সত্যি? 3 সত্যি? হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি। দ্যাটস গুড। তুমিই পারবে, তোমাকে দিয়েই হবে। আমি পারবো? আমাকে দিয়ে হবে? এর মানেটা কি? তেল মারা যেহেতু শিখে গেছো, সো তোমাকে দিয়েই হবে। তেল মারা শিখেছি মানে? কাকে তেল মারলাম? আমাকে। তোমাকে? হ্যাঁ, আমাকে। কখন? এই তো একটু আগে। এর মানে কি? খুব সোজা। কিরকম? কোনো মেয়েকে শাড়ি ছাড়া অন্য পোশাকে দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, অথচ সেই তুমি আমাকে এই পোশাকে দেখে গদগদ হয়ে বলছো সুন্দর লাগছে। সুন্দরই তো লাগছে। এই 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 হাসিটাই তোমার তেল মার্কা হাসি, বুঝেছো? তুমিই পারবে। গুড, ভেরি গুড।
ঘরেই যখন শুরু করেছো বাইরে গিয়েও শুরু করবে। তবে তোমার এই স্টাইলটা আছে না, এই স্টাইলটা তোমার একটু চেঞ্জ করতে হবে। তারপর তুমি একদম বিশুদ্ধ নির্ভেজাল একদম খাঁটি একটা তেলবাজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাফল্য তোমার সুনিশ্চিত। এই! আবার বিপদে পড়লে মানুষ কি দোয়া পড়ে? আমি তো সেই দোয়াটাই পড়ছি। মানে মানে তো জানি না, আমি তো শুধু আরবিটাই জানি, বাংলা অর্থ বলতে পারবো না। অর্থ না জেনে পড়ছেন কেন? এইটা হচ্ছে আমাদের দেশের মানুষের সমস্যা। কিছু না জেনে না বুঝে সব কিছু করে ফেলে, করে দেশটাকে রসতলে ঠেলে দেয়। দেখ, রসতলে ফেলে দেখ দেশকে। আমার কি, আমার কি? আপনি বুঝি এই দেশের কেউ না? হ্যাঁ, কেউ। তাহলে দেশ রসতলে গেলে তো আপনিও রসতলে চলে যাবেন। ও বাবা, আপনার তো দেখছি মহাবুদ্ধি। আপনি বুঝি বোকা? বোকা আমি? চুপ! ও, আপনি বুদ্ধিমান? হ্যাঁ, আমি অনেক বুদ্ধিমান, অনেক কঠিন বুদ্ধিমান। যদি বুদ্ধিমান না হতাম তাহলে আপনাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসতাম। ছেড়ে দিবেন কখন? টাকা হাতে পেলেই। আই মে, তুমি এত কথা বলো কেন? চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে বসে দোয়া দরুদ পড়ো। পড়ো। না, কেন? অর্থ না জেনে আমি দোয়া পড়বো না। পরে ভুল দোয়া পড়ে যদি এর চেয়ে কঠিন বিপদে পড়ি। এর চেয়ে আরো কঠিন বিপদ আছে নাকি? আচ্ছা, এর চেয়েও কঠিন বিপদ আছে। কি বিপদ? আপনারা তো শুধু কিডন্যাপার না, পুরুষও। পুরুষ তো কি হয়েছে?